বেশি কথা না বলে সালাম দাও, মিয়া ভাই আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মাথা থেকে ঝুড়িটা নামাও। তা কোথায় যাওয়া হচ্ছে? উত্তরের ক্ষেত দেখতে যাচ্ছি। তা এরকম বড় পাকা রুই কোত্থেকে আনলেন? আমার বড় ছেলে ইউনিভার্সিটি পাস করে বাড়িতে আসতেছে, একটু ভালো মন্দ খাওয়া আর কি। এর মধ্যে একটা রুই তোমার বাড়িতে পৌঁছে যাবে। আমার বাড়িতে আবার কেন? তোমার মেয়েরা খাবে, আর তোমার স্ত্রী আঙ্গুরি বেগম সে পাকা রুইয়ের খুব ভক্ত, আর তোমার যদি ইচ্ছে করে দুই এক টুকটা খাবে আর কি। এখন কি বলবো? বলো যে আমার বাড়িতে রুই মাছ পাঠালি পরে ওটা আমি গুয়ের মধ্যে ফেলে দেবো। বলা যাবে না, হাতে তো লাঠি আছে, মারতে পারে। তাহলে বলো যে বাড়ির লোক খেলে খাবে, আমার খাবার তো প্রশ্ন ওঠে। এই ছোট মেয়ে কোন রুইটা দেবো, বড়টা না ছোট দেবো? বড়টা। নাটাকে বলেন বাড়িতে দিয়ে আসতে, বাড়ির লোকজন খেলে খাবে আর আমি খাবো, আপনি ভাবলেন কি করি? আমরা যাই। ঠিক আছে, রুইটা তুলে দিয়ে যাও। প্রস্তাব রাখতে চাচ্ছিলাম। রাখো, তবে বেশি ভারী হলে কিন্তু রাখতে পারবো না। না ঠিক ভারী না, তবে হালকার উপর দিয়ে কিছুটা ভারী। আপনার দুই মেয়ে গয়না বেগম এবং আয়না বেগম, তাদের চলাফেরা হাবভাব নক্ষত্রপূর্ণ রাখতে আমাকে বলেছেন। আমি রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, তাদের পিছু আমি থাকতে পারতেছি না। তারা যখন কথাবার্তা বলে আমাকে খেদিয়ে দেয়, এই রিজনটির কারণে আমি ও দায়িত্ব পালনে খুবই কষ্ট হচ্ছে আমার। তা তোমার প্রস্তাবটা কি বলো? না আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে যদি একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে দিতেন, তাহলে মহিলা অ্যাসিস্ট্যান্ট সার্বক্ষণিক আয়না বেগম এবং গয়না বেগমের সাথে থাকতে এবং তাদের মতিগতি হাবসাব লক্ষ্য করে আমাকে রিপোর্টিং করে দিত। সেই রিপোর্টিংটা আপনাকে আমি পাসিং করে দিতাম। তোমার প্রস্তাবটা আমার কাছে ঠিক পরিষ্কার না। এতে আমার মেয়েদের উপকার হবে না তোমার উপকার হবে সেটা আমি বুঝতে পারতেছি না। দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনীয় লোক বলছে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ধরনের জবাব পাওয়া যায় তাহলে দায়িত্ব পালন করবো কি করে? বড় মেয়ে, এই আপনারা একটা কথা বলতে চাচ্ছি, আমি একটু সন্দেহ করতেছি আর কি। কি সন্দেহ করতেছো বলো? ওই যে আসানকে আপনারা যে বলিল গ্রামের সব যুবক যুবতী বয়সের ছেলে মেয়েদেরকে নিয়ে নদীর ঘাটে ওই যে এই ভাষণ হয়ে আসছে, তার একটা স্বাগতম জানাবি। আমার মনে হচ্ছে কি জানেন, লোক সমাগম বেশি করার জন্য ওই গয়না আর আয়নারে এই নদীর ঘাটে আমন্ত্রণ জানিয়েছে। তোমার ছোট মিয়ার মেয়েরা আমার ছেলের স্বাগতম জানাবে? না না না, এটা তুমি তারে মিথ্যে সন্দেহ করতেছো। আসান খাই কাজ করতেই পারে না। তাছাড়া এই বিষয়ে আমি তারে 10 জন পাবলিকের সামনে তওবা পড়িয়েছি। তুমি তারে মিথ্যে সন্দেহ করতেছো। এ হচ্ছে আপনার একটা প্রবলেমেটিক সমস্যা। আপনি একটা গুপ্তচুরি খবর দিলেই আপনি বিশ্বাস করেন না, আর যখন ঘটনাটা ঘটে যায় তখন আপনি আমারে দোষী সাব্যস্ত করেন এবং ওই কর্তব্যের অবহেলার জন্য আপনি আমারে তওবা বাড়ান। কিন্তু এটা কি করে সম্ভব? মিয়া ভাইরে সে যথেষ্ট শ্রদ্ধা করে, আর একটা শ্রদ্ধেয় ব্যক্তির সামনে সে এরকম বেলিল্লা কাজ করতে পারে না। না করলে সেটা আপনার সৌভাগ্য, তবে আপনাকে কিন্তু বলে রাখতেছি, আয়না গয়না যদি নদীর ঘাটে যায় তাহলে কিন্তু আমার আপনি দোষ দিতে পারবেন না। যা ঘটবে না তা নিয়ে কেন কথা বলা কোয়া করো? তবা পড়ার পর সে একদম ভালো হয়ে গিয়েছে, এসব কথা তার মনে আসতেই পারে না। তাহলে সন্দেহ করে তুমি বিরাট অন্যায় করেছো। সুর করে একজোড়া তবা পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতদিন ধরে তবা পড়তেছো, এখন ভালো করে তবা পড়তে শেখো নাই? হ্যাঁ, আর সন্ধ্যার পর আমার সাথে বসবা। বলবো না, তবে বুঝলা দিল তুমি? ভাইজান আমার বাড়িতে রুই মাছ পাঠায়ে আমার স্মরণ করিয়ে দিতে চায় যে তার ছেলে ইউনিভার্সিটিতে পাশ দিয়েছে, আর এদিকে আমার মেয়ে গয়না বেগম একের পর এক ফেল করেই যাচ্ছে ইন্টারমিডিয়েটে। আমিও স্মরণ করে দিতে চাই, আমাকে যদি একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ না দেন আপনি, তাহলে আমি বলে দিতে পারি আপনার মেয়েদের ভবিষ্যৎ আরো বেশি ঝরঝরা। তবে বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে, ভাবেন, আরো বেশি করে ভাবেন। আসসালামু আলাইকুম ছোট মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় কারবালা, কোথায় চললে এই সকালে? ডাক্তারের নির্দেশে পাতরাসপূর্বক পাতভ্রমণ করিতেছি। পাতব ভ্রমণ? তা তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি পাতব ভ্রমণে যাচ্ছ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি চর দখলে যাচ্ছ। আমি একজন লাঠেল, আমার পাতভ্রমণ দেখে সেটাই মনে হওয়াটাই স্বাভাবিক। আমার মেয়ে নকশি বেগম আমার তবা পড়িয়াছি যেন ল্যাঠালিটির মধ্যে না যাই। ল্যাঠালিটি পেশা আমি ছাড়িছি, কিন্তু স্বভাবটা ছাড়তে পারি নাই। ঠিক আছে, এবার যাও। এই
চলো দিল দাও মামা কি করিস না তাহলে মন্ত্র কোন কমে দেবে তাই? এটা ঠিক মতো একেবারে আসানকার তোষকে তোলা রেখে আসবি সে যেন ট্রেন না পায়। মামা তুমি কোনো চিন্তা করো না, আমি একদম জায়গা মতো কায়দা করে রেখে দিই। হ্যাঁ তাহলে একদম 7 দিনের ভেতর রাস্তা ক্লিয়ার। মামা দোয়া করো মামা, যেন এই আশঙ্কার কাঁটা দূর করে আমি যথাশীঘ্র সম্ভব আয়না মঞ্জিলে পৌঁছাইতে পারি মামা। নিশ্চয়ই পারবি, আল্লাহ ভরসা। তাহলে আমি যাই মামা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনে যান স্যার? আমি তো যাইতেছি আপনাদের বাড়িতে। আমার কাছে আধুনিক গানের ক্লাস না। হ্যাঁ, তুমি বাড়ি যেয়ে বসো, আমি একটু আসতেছি। আপনার হাতে ওটা কি স্যার? সিডি নাকি? আরে বাবা, কাগজ দেখলে তোমার সিটি মনে হয় কেন নকশি? না, আপনাদের মতো গুণী মানুষের হাতে সিডি থাকাটাই তো স্বাভাবিক নাকি বলেন স্যার? কি জানি, আমি তোমার কোনো কথাবার্তার মানে বুঝিনি। হ্যাঁ, সেটাই তো আমার দুঃখ। এত কঠিন কঠিন গানের অর্থ আপনি বুঝেন, আর আমার সহজ কথার অর্থই বুঝেন না। হ্যাঁ, সেই জন্যই ওই যে কবি গেয়ে গেছেন না, অনেক কথা যাও গো বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। সেজন্যই আর এক কবিও লিখে গেছেন, চোখ যে মনের কথা বলে, চোখের সে ভাষা বুঝতে গেলে চোখের মতো চোখ থাকা চাই। আচ্ছা, এখন চোখের মতো চোখ না থাকলে তোর কিছু করার নেই, তাই না? তুমি যাও, তুমি বাড়ি যা বসো, আমি আসানকার বাড়ি থেকে আসতেছি। আয়না আমার আয়না, তোমার কাছে কেন যাওয়া যায় না? শুক্রবারে আসবে ভাসান ভাই, নদীর ঘাটে তোমার দেখা চাই। গাঁদা ফুলের মালা দিয়ে করব তারে বরণ, গয়না বুড়ে সঙ্গে নিয়ে ফেলিও তোমার চরণ। মনে হচ্ছে বড় কবি হয়ে গেলাম। জি জি জি। এই, কি লুকালি রে আসান খা? কই কিছু না, কোথায় কোথায় দেখো, কই কিছু না, কিছু বলবা? তোরা নদীর ঘাটে ভাসান খারে ওয়েলকাম করবি না? আমারে নিবি না? তুমি তাহলে বাড়িতে বসে ওয়েলকাম করো। কেন? গায়ে সব ইয়ং ছেলে মেয়েরা ওয়েলকাম করতে যাবে, আমি কি ইয়ংদের বাইরে নাকি? তুমি উফু ইয়াং, কিন্তু কথা হলো তুমি সেখানে গেলে সবার ভিতরে ভিক্ষা করতে শুরু করবা, তাতে আমার ভাই বোন অনুষ্ঠান মাটি হয়ে যাবে। যা, ঠিক আছে, নিস নে। কিন্তু এই ভাই বরণ অনুষ্ঠানই তোর জন্য কাল হবে, এ আমি বলে দিলাম। এই আসানকা আসবে নাকি? তোমার ভাই আসো। কিরম আছো রুমালিবু? ভালো না? তুমি কি মনে করে তো ভাই? ওই আসলাম হইলো ওই রাস্তা ক্লিয়ার করার জন্য, বুঝতে পেরেছিস? সেটা আবার কি? সেটা হইলো ওই এই কিরা জগে পানি নেই কেন, এক গ্লাস পানি খাও না। রুমালিবু, ও রুমাল, এক গ্লাস পানি দিয়ে যাও। নদীর ঘাটে নিবি না? আবার পানি চাস? নিজে এসে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। যা জানিয়ে এটা কলের থেকে চাইবে ধুয়ে দিস, গ্লাসটা ধুয়ে দিস। তো ভাই, এই তোকে রে কলে আর্সেনিক মার্সেনিক নেই তো? না তো ভাই, তোমার আমার একটু লাগবে। হ্যাঁ, কি জানি সে পরে বলতেছি, কিন্তু তুমি রাস্তা ক্লিয়ারের কি কলা সেটা কত? না, মানে তুই ওই যে রাস্তা ক্লিয়ার মানে তুই যে ওই মেয়েদের বাসে তুই গান শিখতে চাইছিলি না? চাইছিলাম তো, কিন্তু মেয়েরা সেটা মাইনে নিতে চাচ্ছে না। তারা বলতেছে যে একজন পুরুষ মানুষের সাথে তারা গান শিখবে না। সেই জন্য তোর ওই গান শেখার যে রাস্তাটা ক্লিয়ার করতে চাইছিলাম সেটা পারলাম না, সেটাই তোরা জানা দিয়ে আসলাম। দেখি আমি মেয়েদের সাথে কথা বলে দেখি। দেখ, তুই যদি মেয়েকে রাজি করাতে পারিস আমার আর আপত্তি কিসের। তুই যেন কি জন্য বলতেছিলি? মেয়ে ভাই আসতিস আজকে দুপুরে। হ্যাঁ, শুনেছি। তোরা নাকি তারা নদীর ঘাটে নাকি স্বাগতম জানাবি? হ্যাঁ, নদীর ঘাটে স্বাগত জানাও, তোমার একটু এনে ও, থাকতে হবে, কেন? বরণের গান করতে হবে। সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই, গান নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, একটা গায়ে দিবানি, অসুবিধা নেই। তা কখন যাবি? দুপুরে যাবো। দুপুর বেলা কেন? আচ্ছা, খাইয়ে আসবো না তোকে বাড়িতে খাবো? সে খায় নে। ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে। আচ্ছা। ডিস্টার্বিং তো বাবাই, সিটিটা ঠিক মতো লিখতে পারলাম না। দেই তো সিটিটা কি অবস্থা। এটা কি? এটা না আসলো কিভাবে?
মন্ত্র সত্য লেখা। ও বাবা, ও তো ভাই রাস্তা ক্লিয়ার, এই জন্যই বানিয়ে আনতে বলেছিলা। দেখি কার রাস্তা কে ক্লিয়ার করে।